জিনিসের মূল্য কমেছে বাংলাদেশে। আর সেই জিনিসটি হচ্ছে সাধারণ মানুষ। বাংলাদেশ আজকে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নাই। আর জাতীয় সবকিছু মূল্য রয়েছে, তার আমি বলতে চাই অনতি বিলম্বে এই স্বৈরাচারী সরকারকে আন্দোলনের মাধ্যমে পতঙ্গ দিয়ে মুক্তি এবং খালেদা জিয়ার মুক্তি এবং আগামী রাষ্ট্রীয় তরুণের অহংকার তারেক রহমানের স্বদেশের দিয়ানার আন্দোলনের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলমান আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতে বক্তব্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সংগ্রামী বিপ্লবী জনতা জনগণের হাবিবুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আজকে সভার সভাপতি মহানগর বিএনপি আহ্বায়ক আজকে এই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী সমিতির অন্যতম সদস্য পরিচিত আমার স্যার ডক্টর খন্দকার হোসেন মঞ্চ বসে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মুসলমানের নেতৃবৃন্দ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমার সামনের মধ্যে সিলেটের তরুণী জনতা আসসালামু আলাইকুম। বক্তব্যের পুরো প্রকাশ নেই, আমি আবার আপনাদের দোয়ায় আমরা মোহাম্মদে ফিরে এসেছি আপনাদের কাছে। আমরা নেতৃত্বের বক্তব্য শুনব, আগামীতে নেতৃবৃন্দ কথা শুনবেন এবং যে কেন্দ্রীয় নেতৃত্বের কর্মসূচি আছে বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ আমরা খবর ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সংগ্রামী সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় বাংলাদেশ সভাপতি জয়রাজক ফরহাদ কেবলি সাহেব। সিলেটের ঐতিহ্যবাহী শহীদ মিনারের পাগল মধ্যে দাঁড়িয়ে আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী দলের সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল কারিম জালালী পঙ্কি আজকের এখানে বিশেষ প্রধান অতিথি আপনাদের পরিচিত মত জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ডক্টর মুশাররফ হোসেন স্যার আজকের এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত দেশ নেত্রী এবং খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী আজকের এখানে উপস্থিত এই সিলেটের মাওবাদী সরকার বিগত নির্বাচনে সিলেটের আসন থেকে তিনি দান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমাদের সকলের নেতা জনাব খন্দকার আব্দুল মুস্তাফি আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ডক্টর
আছেন বিনোদ এবং এই সিনেটের বারবার নির্বাচিত সম্মানিত মেয়র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আলিমুল্লাহ চৌধুরী সহ এখানে স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদলের সর্বোত্তম নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির সম্মানিত আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব মির্জা সিদ্দিকী সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্যবৃন্দ বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আজকে এখানে প্রধান অতিথি আপনি আমাদের এই ছেলেদের উপর আমরা আশা করব আপনি দলের নীতি নির্ধারকদের অন্যতম সদস্য আগামী আন্দোলন সংগ্রামের লক্ষ্যে আমাদেরকে নিয়ে যাবেন সেটি আমরা আশা করছি। আমরা সাধারণ এই 300 জঙ্গলের আজকের যে সমাবেশ বৈষম্যের উত্তরগতি আইন শৃঙ্খলার পরবর্তী দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশ নায়ক জনাব তারেক রহমানকে ধরে প্রত্যাবর্তনের লক্ষ্যে এবং আমাদের এই সিলেটের মোহাম্মদী সন্তান জনাবের ইলিয়াস আলী সহ শেখ হাসিনার দুই নামক কারাগারে বন্দী আছে তাদের মুক্তির লক্ষ্যে আপনি আমাদেরকে সঠিক নির্দেশ দিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে সহযোগিতা ভাইরা বক্তব্য দেওয়ার কোন অভিলাষ ছিল না। নেতৃবৃন্দ বক্তব্য রাখবে তা আমরা জানি, কিন্তু আমরা আশা করেছিলাম এই 6 দিনের কমিটিতে বড় মিটিং হবে তা আমরা করতে পারি নাই বলে আমি ব্যস্ততা স্বীকার করে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরপরে গুরুত্ব বিভাগের চেয়ারম্যান জননেতা ডক্টর অন্তমা প্রসাদ হোসেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিগত নির্বাচনে সিলেটের আসন থেকে জাতীয় সংসদ প্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল কৃষকদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে অসীম শুভেচ্ছা। আমাদের একটাই বক্তব্য, আজকে এই সরকারের বিজয় নিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয়
বর্তমান প্রতিবাদে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন জনাব আব্দুল কাইম জওয়ানি কমিটি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক। উপস্থিত রয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠক আমাদের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর খন্দকার মুশাররফ হোসেন। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি, উপস্থিত রয়েছেন নন্দিত জনতা বিএনপির চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা জনাব আব্দুল মুক্তাদির, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাকাত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি অন্তরুদ্দিন সহ আমার সামনে উপবিষ্ট প্রিয় সবাই, বন্ধুরা আমার, এই সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন ডায়লগ আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। একজন মন্ত্রী বললেন ঢাকা শহরকে উপর থেকে লাস ভেগাস মনে হয়। একজন বললেন ঢাকা শহরের বাথরুমগুলোতে গেলে সিঙ্গাপুর মনে হয়। একজন বললেন ঢাকা শহরের হাতির ঝিলকে প্যারিস মনে হয়। বন্ধুরা আমার বক্তব্য হচ্ছে সিঙ্গাপুর, প্যারিস কিংবা লাস ভেগাসে ওই পৃথিবীর ট্রাকের পিছনে